This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গুড মর্নিং সুপার প্রাইম টাইমে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আমফানে দুর্নীতির জোয়ার, ৩২,০০০ কোটি টাকার কেলেঙ্কারি। ক্যাগ রিপোর্ট সামনে আসতেই সুন্দরবনে তোলপাড়। ত্রাণ ও নদী বাঁধ পুনর্নির্মাণের দাবিতে প্রায় ৩২,০০০ কোটি টাকা বাড়িয়ে দেখায় রাজ্য। কেন্দ্রীয় সরকারের অনুদান পেতে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগ। ১২৫ কোটি টাকার লেনদেনেও অমিলের উল্লেখ ক্যাগ রিপোর্টে। দুর্গতদের বদলে নাকি টাকা পৌঁছেছিল তৃণমূল নেতাদের পকেটে। লাভবান হয়েছিল নেতাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন পরিবারও। আমাদের নদীর পাড়ে বাস, বিপদ সারা মাস, ঠিক আছে। এই যে ঘরগুলো দেখছেন, আনফান আইলায় এইসব ঘরগুলো ভেঙে গেছে, অথচ মানুষ টাকা পাচ্ছে না। নদীর মাছ কোথায় হয়েছে? কোনো জায়গা হয়নি। নামমাত্র হয়তো কোনো জায়গায় একটু মাটি দিয়েছে, দিয়ে টাকা পয়সা সমস্ত সব আত্মসাৎ করে নিয়েছে। এই যে ধরুন পরেশরাম দাস আছে, শিলাদিত্য রায় আছে, এই গোপাল কুণ্ডুর মতো এরা আছে, সবাই সব তৃণমূলের সমস্ত সব নেতা প্রধান এমএলএ। আয়লা আমফানে আমার ঘর ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা নদীর পাড়ে বাস করি, আমরা কোনো সাহায্য কিছুই পাইনি। এখানের এমএলএ এমপি তৃণমূলের প্রধান, পঞ্চায়েত উপপ্রধান এরা সমস্ত টাকা আত্মসাৎ করেছে, আমাদেরকে একটা পয়সাও দেয়নি। বরঞ্চ এই ফিশারি করেছে সমস্ত নদীর বাঁধগুলি কেটে। আমরা খুব এখনও ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি, যে কোনো সময় আমরা ভেসে যেতে পারি। ইতিমধ্যে বিধানসভায় প্রকাশিত হয়েছে ক্যাগ রিপোর্ট, আর এই ক্যাগ রিপোর্টে সুন্দরবনে কার্যত যে একের পর এক নদী বাঁধ নিয়ে দুর্নীতি হয়েছে তা কার্যত আমাদের সামনে কিন্তু সেটা ফুটে উঠেছে। দেখুন, এই যে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মাতনা নদীর বাঁধ। দেখুন, এই নদীতে কোনো বাঁধ বলতে কিন্তু সরু একটা ছোট্ট একটা মাটির একটা আল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং আমার চিত্র সংবাদকে বলবো দেখানোর জন্য, ঠিক দেখুন আমার ডান দিকে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল এবং একের পর এক সেখানে ম্যানগ্রোভের গাছ সেখানে রয়েছে। সাথে জোয়ারের জল, বর্ষার সময় জোয়ারের জল দেখুন পুরো পরিপূর্ণ দুকুল প্লাবিত হওয়ার অবস্থা। আর ঠিক এর পাশে দেখুন কিভাবে কার্যত নদীর বাঁধকে কেটে সরাসরি ফিশারিতে জল নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ নদীর বাঁধ তো হয়নি, কার্যত নদীর বাঁধকে ধ্বংস করে একটা ক্যানেল তৈরি করে সরাসরি ফিশারিতে কিন্তু জল নিয়ে যাওয়া হচ্ছে। আমি আমার চিত্র সংবাদকে বলবো দেখানোর জন্য, দেখুন কিভাবে একটা নদী, আমার ডান দিকে নদী একটা, আর ঠিক তার বাঁ সাইডে দেখুন কিভাবে ফিশারিতে সরাসরি নদীর জল। অর্থাৎ বাংলার রাজনীতিতে কার্যত অবৈধভাবে যে ভেরি তৈরি হয়েছে তা কিন্তু একের পর এক কিন্তু ফুটে উঠছে। এই সামনে বর্ষাকাল, এই সময় নদী কিন্তু দুকুল কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। একের পর এক সুন্দরবনে কিন্তু নদীর বাঁধ ভাঙছে। এই বর্তমান সময় আমরা কয়েকদিন আগে দেখলাম কুমিরমারিতে কিন্তু নদীর বাঁধ ভেঙেছে। দেখুন কিভাবে কার্যত নদীর বাঁধ তো ভাঙা এখানে নয়, কার্যত নদীর বাঁধকে ধ্বংস করে তৃণমূল নেতারা তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা। একটা খুব সুন্দর পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে টিএমসি দুর্নীতিটাকে, তোলাবাজিটাকে, কাটমানিটাকে, একটা ওদের এক্সপার্ট বসিয়েছিল, ওদের পার্টি অফিসে এক্সপার্ট বসিয়েছিল, আর একটা আইপ্যাক ছিল, আর একটা এক্সপার্ট কিভাবে কি করতে হয় ওদের একটা পরামর্শদাতা ছিল। তাহলে পরামর্শ সিদ্ধান্ত অনুসারে, দাদাদের সিদ্ধান্ত অনুসারে তারা এই কাজটা করেছে। সুতরাং ওরা এইটা হবে এর খুব একটা বেশি আশ্চর্য, টিএমসিটা করবে এটা খুব একটা আশ্চর্যের বিষয় না। ক্যাগ রিপোর্ট নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, ক্যাগ রিপোর্ট, ক্যাগ কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত, গোটা নিয়ন্ত্রণাধীন। এবার সেটা কোন কোন বাছাই জিনিস এখানে এই দলিলে দেয়া হচ্ছে, সেটা বিজেপিকে সাহায্য করার জন্য দেয়া হচ্ছে কিনা, বা যেসব দপ্তর নিয়ে অভিযোগ দেওয়া হচ্ছে তাদের সংশ্লিষ্ট অফিসারদের কথাও যথাযথভাবে শোনা হয়েছে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন থাকছে। এখন সরকার চেষ্টা করবেই প্রাক্তন সরকারকে এইভাবে কালিমা লিপ্ত করতে বা বিভ্রান্তি তৈরি করতে।
ক্যাগ রিপোর্টকে হাতিয়ার, কালীঘাট তৃণমূলকে তোপ ঋতব্রত তৃণমূলের। এবার বিরোধী দলনেতার অভিযোগ, আমফানের পর কেন্দ্র যে টাকা পাঠিয়েছিল সমপরিমাণ টাকা দুর্গতদের কাছে পৌঁছয়নি। বহু ভাউচার নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর মিল নেই বলেও দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ড ভানুয়াতুতে পাঠানো হয়েছে কিনা সেটা জানি না, আক্রমণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বেনিফিশিয়ারি লিস্টে তো অ্যাকাউন্ট নম্বর থাকে, ডিরেক্ট ট্রান্সফার হবে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, ডিবিটি হবে। এবার যে লিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছেন, ভাউচার এবং ব্যাংক রেকর্ড মিলছে না। ভাউচার এবং ব্যাংক রেকর্ডের সঙ্গে রাজ্য সরকারের দেওয়া কোনো মিল নেই। কোন কোন জেলায়? দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। কতগুলো কেস? 1,44,175টা কেস। এনডিআরএফ এস্টিমেট করেছিল 5,414 কোটি টাকা প্রয়োজন। রাজ্য লিখে পাঠালো 35,018 কোটি টাকা প্রয়োজন। ক্যাগ রিপোর্ট বলছে যে গোটাটাই এক্সাজারেটেড এবং আনরিয়ালিস্টিক, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। এখন এই অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ডসে, ভানুয়াতুতুতে, মধ্যপ্রাচ্যে, ইউরোপে বাটপার চার্টার্ড মাফিয়ার প্লেন কেনবার জন্য, ব্যবহারের জন্য চেয়ে পাঠিয়েছিলেন কিনা আমরা জানি না। এটা যতক্ষণ না কনসার্ন ডিপার্টমেন্টের অফিসাররাও তাদের বক্তব্য জানা যাচ্ছে, ততক্ষণ এই নিয়ে ক্যাগ কি বলল, ক্যাগ কোন অংশটা দিল, ক্যাগ বেছে বেছে দপ্তর দিচ্ছে কিনা, বেছে বেছে জায়গা দিচ্ছে কিনা। যারা আগে তৃণমূলে মন্ত্রী ছিলেন, বিজেপিতে গেছেন বা ভালো তৃণমূল হয়েছেন, তাদের দপ্তরগুলোর অংশগুলো বেরোচ্ছে না হয়তো, ফলে সেগুলো বেছে বেছে মেলাইন করার জন্য হচ্ছে কিনা, সেগুলো তো যাদের ইঙ্গিত করে বলা হচ্ছে তাদের ব্যাখ্যাগুলো ছাড়া কি করে সেটা নিরপেক্ষ বিচার করা সম্ভব? আমফান দুর্নীতিতে শওকত লিঙ্ক, বিস্ফোরক অভিযোগ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের। তৃণমূল নেতার বিরুদ্ধে নৌকো কেনা, মৎস্যজীবীদের ক্ষতিপূরণের টাকা লুটের অভিযোগ, 8,84,00,000 টাকা দুর্নীতির অভিযোগ। আগের সরকারের মৎস্য দপ্তর চিঠিও দেন কান্তি গঙ্গোপাধ্যায়। প্রায় 13 কোটি টাকার একটা আমি হিসেব দিচ্ছি তোমাকে ধরে ধরে। ক্যানিং 2-তে 4,789, 69 লক্ষ টাকা, 14,000 টাকা রয়েছে, দেখানো হয়েছে, দেওয়া হয়েছে। ক্যানিংয়ের মাত্রা চর মজে গেছে, ভাটার সময় মানুষ হেঁটে যায়, নৌকোর সংখ্যা খুব কম, হতে পারে 200-400। ক্যানিং 2-তেই 4,789, শওকত মোল্লা। যেখানে নৌকো নেই, সোনারপুরে নদী কোথায় রে ভাই? সোনারপুরে নদী নেই। জয়নগর বনের নদী কোথায়? এক পিয়ালির খালটা আছে সামান্য। জয়নগর 2 সব এমএলএরা ঝেড়েছে টাকা। এই 13 কোটি টাকার হিসেবে আমার কাছে রয়েছে। আমি এই সমস্ত ডিটেলস দিয়ে মিনিস্টার ইন চার্জ, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ চিঠিটা পাঠিয়েছি এবং উত্তর আজ পর্যন্ত পাইনি। তারপর তো ক্যাগ রিপোর্টে সব এলো দেখলাম।